আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আইএমইউ চ্যানেলের আল কাওয়াইদুল আসাসিয়া এর ১১তম ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমরা আলোচনা করব মুদমেরাত অর্থাৎ জমির সম্পর্কে। আমরা এর আগে পড়েছি যে ইসম এর একটি প্রকার হলো মারিফা ও নাকেরা। তারিফ ও তানকিরের ভিত্তিতে ইসম দুই প্রকার, একটা মারিফা আর একটা নাকেরা। আর এই মারিফা ৭ প্রকার। প্রথম প্রকার আলাম। আলাম আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ আমাদের পড়া শেষ হয়েছে। আজকের আমরা আলোচনা করব মারিফা এর দ্বিতীয় প্রকার সম্পর্কে, মুদমেরাত। মুদমেরাত সম্পর্কে আজকের আলোচনা। তো আজকের ১১তম ক্লাসে আমরা এসএম এর অন্যতম দুইটি প্রকার মারিফা নাকেরার মধ্য থেকে মারিফা ৭ প্রকারের দ্বিতীয় প্রকারের আলোচনা মুদমেরাত সম্পর্কে আজকের আলোচনা করব। মুদমেরাত ৭০টি। কতটি? ৭০টি। জমির মোট ৭০টি। এরপরে এই জমিরকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে মারফু, আর একটা হলো মানসুব, আর একটা হলো মাজরুর। তো জমির প্রথমত তিন প্রকার: মারফু, মানসুব, মাজরুর। এরপরে মারফু আবার দুই প্রকার: একটা মুত্তাসিল, একটা মুনফাসিল। মানসুব দুই প্রকার: একটা মুত্তাসিল, একটা মুনফাসিল। আর মাজরুর এক প্রকার, মুত্তাসিল। তো জমিরের যদি আমরা লক্ষ্য করি, তাহলে জমির মোট ৭০টি। প্রথমত তিন প্রকার: মারফু, মানসুব, মাজরুর। মারফু আবার দুই প্রকার: মুত্তাসিল, মুনফাসিল। মানসুব দুই প্রকার: মুত্তাসিল, মুনফাসিল। আর মাজরুর এক প্রকার, শুধু মুত্তাসিল। তো এরপরে যদি আমরা দেখি মারফু জমির গুলো কি কি আছে, এটা হলো যরাবা। এখানে একটা জমির আছে, এটাকে বলা হয় লুকায়িত জমির। এই যে এর মধ্যে একটা লুকায়িত জমির আছে, আর জমিটা হলো হুয়া, কিন্তু এখানে দেখা যায় না। এরপরে দরাবা, এখানে জমির হলো আলিফ, এটাকে আলিফে ফাইল বলা হয়। এরপরে জমির হলো ওয়াও। এরপরে দরাবাত, এই শব্দের মধ্যেও জমির লুকায়িত আছে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে দুটি শব্দের মধ্যে, অর্থাৎ দুটি ফেলের মধ্যে জমির লুকায়িত থাকে। একটা হলো একেবারে এই দরাবা, এবং আরেকটা দরাবাত। এগুলোকে বলা হয় ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা এবং ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা। এই দুটি সিগাতেই শুধুমাত্র জমির লুকায়িত থাকে, আর সমস্ত স্থানেই জমির প্রকাশ্যে থাকে। এরপরে দরাবাতা, এখানে এটা হলো জমির। দরাবনা, এটা নুন, এটা জমির। দরাবাত, এখানে তাকে তাউল ফাইল বলা হয়। দরাবতুমা, এটা জমির। এখানে তুম জমির।
দরাবতি, তি জমির। তুমা জমির। এখানে তুন্না জমির। এখানে দরাব, দরব তু, এই তু এটা জমির। এখানে না জমির। এখানে না জমির। তো এই দুইটা সিগাতে, বিশেষ করে এই দুইটা সিগার ক্ষেত্রে একই শব্দ সবখানে থাকায় এটা আসলে হিসেবে ব্যবহার করা হয়। একটা সিগাই ব্যবহার করা হয়, অর্থাৎ জমার জন্য এবং তাসনিয়ার জন্য একই সিগা ব্যবহার হওয়ার কারণে একটাই সিগা ধরা হয়। তো দমির প্রথমত তিন প্রকার: মারফু, মানসুব, মাজরুর। মারফু আবার দুই প্রকার, একটা মুত্তাসিল, একটা মুনফাসিল। মুত্তাসিল অর্থ হলো মিলিত, অর্থাৎ যেগুলো মিলিত হয়ে আসে। যেমন আমরা যদি লক্ষ্য করি, এগুলো কিন্তু সবগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসছে। যেমন দরা বা, এই যে আলিফ, আলিফটা কিন্তু মিলিত হয়ে আসে। তো যে সমস্ত জমির মিলিত হয়ে আসে সেগুলোকে বলে মুত্তাসিল, আর যেগুলো পৃথক হয়ে আসে সেগুলোকে বলা হয় মুনফাসিল। যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু, নাহনু। এই যে জমিরগুলো আছে এগুলো হলো মুনফাসিল, অর্থাৎ পৃথক, শব্দের সাথে মিলিত হয়ে আসে না, এগুলো পৃথক হয়ে আসে। আর মুত্তাসিল যেগুলো আছে এগুলো কি শব্দের সাথে, একটা শব্দের সাথে একটা ফেলের সাথে মিলিত হয়ে আসে। এরপরে আমরা লক্ষ্য করি দমিরের দ্বিতীয় প্রকার মাংসুব। মাংসুবও আবার দুই প্রকার, একটা মুত্তাসিল, একটা মুনফাসিল। মুত্তাসিলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো দরাবা হু, এই হুটা হলো দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবা হুমা, এই হুমা হলো দমিরে মাংসুবে মুত্তাসিল। এই হুম, এই হুমটা হলো দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবা হা, এই হাটা হলো দমিরে মাংসুবে মুত্তাসিল। এই দরাবা হুমা, এটা হলো দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবা হুন্না, দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবা কা, দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবা কুমা, এই কুমা হলো দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবা কুম, কুম হলো দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবা কি, এই কি হলো দমিরে মাংসুবে মুত্তাসিল। আবার দরাবা কুমা হলো দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবা কুন্না, দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবানি, দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবানা, দমিরে মাংসুবে মুত্তাসিল। দরাবানা, দমিরে মাংসুবে মুত্তাসিল। এখন আমরা পড়ো দমিরে মাংসুবে মুনফাসিল। মুনফাসিল গুলো কি কি? ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। এরপরে সর্বশেষ প্রকার দমিরে মাজরুর মুত্তাসিল। এগুলো হলো লাহু,
লাম হরফে জার আর হু হলো মাজরুর মুত্তাসিল, এই হু। এরপরে লাম, এখানে একটা বিষয় খেয়াল রাখলেই হয়, এই যে লাম আছে, লামটা শুধু হলো জমির, আর বাকিগুলো জমির। লামটা হরফে জ্বর আর বাকিগুলো জমির। তো লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা, লারা। এই হলো ৭০টি জমির। আশা করি সকলেই বুঝতে পারছেন জমিরগুলো। এগুলো খুব সুন্দর করে আমাদের মুখস্থ করতে হবে এবং টানা মুখস্থ থাকতে হবে। এক চুল পরিমাণও বাঁচতে পারবে না। যেমন আমি যদি বলি জমির মোট ৭০টি, মারফু কতটি আমরা যদি লক্ষ্য করি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। এই ১৬টি। একটু ভুল হয়েছে হয়তো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। ১৫টো। তো ১৫ আর ১৫ ৩০। আর এই ১৫ এই ১৫ ৩০, এই ৬০। আর এদিকে আছে আমার ১৫টি। এখানে হয় ৭৫টি। ৭৫টি হওয়ার পরে এইখানে আমি বলেছিলাম যে এই যে শেষের ২ টি ঘর আছে। একটি হলো জমার জন্য, আরেকটি হলো তাসনিয়ার জন্য। এই ২ টি ক্ষেত্রে একই জমির ব্যবহার করা হয়। একই জমির ব্যবহার করা। যার কারণে ২ টি ২ ভাবে না পড়ে একসাথে পড়া হয়। এগুলো কি? একসাথে পড়া হয়। যার কারণে আমরা ৭৫ টি হয়েছে। এরপর যদি আমরা এই তাকরার বাদ দিয়ে দিই, অর্থাৎ ২য় বার যে উল্লেখ করা হয়েছে এগুলো বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হয় ৭০ টি। এই মোট ৭০ টি হলো জমির। তো এগুলো আমাদের খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। যেমন জমিরে মারফু যদি বলা হয় তাহলে বলতে হবে দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবনা, দরাবনা। এরপর আছে মুনফাসিল, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুমা, আনতি, আনতুমা, আনতুন্না, না, নাহনু, নাহনু। এরপরে মানসুব যদি বলা হয় তাহলে খুব সুন্দর করে পারতে হবে। মানসুব কয় প্রকার? ২ প্রকার। মুত্তাসিল কি? দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবানা, দরাবানা। মুনফাসিল কি? ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াইয়া, ইয়ানা। মাজরুর কি? লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা।